হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। তো সকালবেলা উঠেই কিন্তু বাসি কাপড় চোপড়গুলো একটু ধুয়ে দিলাম, কারণ আজকে কিন্তু বৃষ্টি নেই, একটু খোলা আকাশ দেখা যাচ্ছে 3-4 দিন পরে। তো দেখে আমি কিছু কাপড় চোপড় জমা ছিল, যেহেতু গ্রামে থাকলে কিন্তু গ্রামে কাদামাটির দেশ, বৃষ্টির সময় কিন্তু কাপড় চোপড় কিছু টুকটাক নোংরা হয়েই যায়। তো এই জন্য প্রতিদিনের কিছু ধোয়া পাল্লা কিন্তু থেকেই থাকে। তো সকালবেলা বাসি কাজগুলো সেরে তারপরে দেখো এখন কিছু হালকা পাতলা একটু খেয়ে নিলাম। তো সকালবেলা আমি একটু ডিম সিদ্ধ খাবো, আর হচ্ছে আজকে কাঁঠাল খাওয়া হবে। তো ডিম সিদ্ধ আমি কিন্তু টুকটাক মাঝে মধ্যেই খেয়ে থাকি, কারণ হচ্ছে হাঁসের ডিম খাওয়া মেয়েদের জানি ভালো, আর ওটা হচ্ছে আয়রন জাতীয় খাবার। আর এই যে কাঁঠাল দুটো দেখতে পাচ্ছ, দেখো একটা কাঁঠাল কিন্তু পাখিতে গাছ থেকে খেয়ে ফেলেছে, 3টে কাঁঠাল ছিল। তো এবছরে কিন্তু আমাদের এই 2টো কাঁঠাল আর গাছে আছে 2টো কাঁঠাল, এই কাঁঠালই কিন্তু এবছরের মধ্যে শেষ। তো আর 2টো কাঁঠাল ছিল মোটমাট গাছে, কাঁঠাল কিন্তু দেখো সেটা পেকে গিয়েছে। তো সকালবেলা হচ্ছে ডিম আর ডিম সিদ্ধ খেলাম আর কাঁঠাল খাবো। কাঁঠালটাও কিন্তু অনেক পুষ্টিকরী একটা ফল। তো আর সকালবেলায় কিন্তু কাঁঠালটা খাওয়া সব থেকে বেশি ভালো। তো তোমরা কারা কারা এরকম গাছ পাকা কাঁঠাল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। আর কাঁঠালটা ছিল খুবই মিষ্টি, আমাদের সমস্ত গাছের কাঁঠালই কিন্তু অনেক ভালো 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 জাতেরই কাঁঠাল আমাদের গাছের, কোনো গাছেই কিন্তু কোনো রকমের বাজে কাঁঠাল নেই, সব কাঁঠালই কিন্তু খেতে অনেক মিষ্টি, অনেক ভালো। তো কাঁঠালগুলো খেয়ে তারপরে দেখো হাঁস মুরগিকেও কিন্তু খাবার দিতে হয়, কারণ ওদেরও খিদে আছে, ওদেরও টাইমলি টাইম খাবার দিয়ে দিই। কিন্তু ওদের টাইমলি টাইম না দিলেও সমস্যা নেই, মাঝে মাঝে দিলেই কিন্তু সারাদিন ওরা ঘুরে ফিরেও খেয়ে আসে। হাঁস মুরগিগুলোকে খাবার দিয়ে চলে এসেছি দেখো ওদের কাছে একটু। তো ওদেরকে একটু দেখে গেলাম আজকে সকাল সকাল। আর ওদের কিন্তু এখন স্নান করিয়ে দিচ্ছে গরমের কারণে, কারণ বৃষ্টি হোক বা নাই হোক কিন্তু একটা ভ্যাপসা গরম থেকেই যায়। আর গরমে কিন্তু ওদের মাস্ট স্নান করিয়ে দিতেই হবে, নয়তো ওরা সুস্থ থাকে না। ওদের কিন্তু প্রচুর গরম থাকে, ওদের গরমের সময় যদি আমরা ফ্যান দিয়ে থাকি তারপরও কিন্তু স্নানও করিয়ে দিয়ে দিই। আর এপাশে দেখো ও বা এই যে কালা যে বাচ্চাটা আছে, ও ওর মার দুধ খাওয়ার জন্য কিন্তু প্রচুর ছটফট করছে, কারণ এই টাইমে হচ্ছে ওর মাকে ওর মার থেকে দুধ দইয়ে নেওয়া হয়। তো এই কারণেই কিন্তু ও দেখো দুধ দেখো যখন ছেড়ে দেওয়া হয়েছে, এখন দুধ দোয়ানো হবে। আর দুধ দোয়ানোর টাইমটা কিন্তু ও ঠিক বুঝতে পারে। তো যখনই দেখো আমি দুধ দোয়ানোর জন্য বালতিটা নিয়ে এসেছি, ও একদম দৌড়ে ওর মার কাছে গিয়ে দুধ খাওয়া শুরু করেছে। ও অনেকটা বড় হয়ে গেছে, তবু এতটা দুষ্টু, আর দুধ খাওয়ার জন্য প্রচুর নেশা ওর। তো দেখো এদিকে কিন্তু আমাদের দুধগুলো দোয়ানো হয়ে যাচ্ছে, আর আমি দুধ নিয়েই বাড়িতে চলে যাব, কারণ বেশি আমি দুধের দিকে আমার নজরটা থাকে, কারণ বাচ্চাকে আমি সব সময় দুধটা খাওয়ানোর চেষ্টা করি, আমার পিঠাসোনাকে দুধের পাশাপাশি ডিম যতটা পারি চেষ্টা করি পুষ্টিকর খাবার দাবার দেওয়ার জন্য। বিশেষ করে দুধটায় বাচ্চাদের হেলথ গ্রোথ সব কিছুই ভালো থাকে। তো বাড়িতে এসে দেখো এই যে একটা ডাঁটা তুলে নিয়ে এসেছি আমার সবজি ক্ষেত থেকে, আর ডাঁটাটা এত বড়, আমার এত বড় ডাঁটা কিন্তু আজকে রান্না করতে লাগবে না। তো আমি কিছুটা রেখে পাশের ঘরের আমার একটা মামি আছে, ওকেও কিছুটা দিয়ে দিয়েছি, নয়তো নষ্ট হয়ে যাবে। তো আজকে হচ্ছে চিংড়ি মাছ ডাঁটা মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি হবে। আমি কিন্তু সব সময় যে মাছ রান্না করি তা নয়, কারণ সব সময় যত ভালো মাছ ও হোক বা নাই হোক, দেখবে আমাদের তো খেতে ভালোই লাগে না, তোমাদের কার কাছে প্রতিদিন মাছ খেতে ভালো লাগে জানি না, তবে আমরা কিন্তু প্রতিদিন সময় কিন্তু মাছ খেতে পছন্দ করি না। আমরা এই বেলাতে মাছ খেলে অন্য বেলায় চিংড়ি দিয়ে সবজি, যে কোনো ভাজি ডিম ভাজি এগুলো দিকেই খেয়ে নিই। তো অনেকে যারা মাছ পছন্দ করে তাদের তো প্রতিদিন মাছ লাগবেই, আর আমাদের প্রতিদিন মাছ তেমন একটা পছন্দ নয়, এজন্য অন্য অন্য যে খাবারগুলো আছে সেগুলোই রান্না করি। এদিকে কিন্তু চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া ডাঁটার তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। তো এই তরকারিটা কারা কারা পছন্দ করো রান্না করে খেতে সবজিটা বৃষ্টির সময় বলবে। ডাঁটা কাঁঠালের বিচি দিয়েও কিন্তু মজা হয় তরকারিটা রান্না করলে। তো এই দেখো ঢেঁড়স নিয়ে এসেছি, ঢেঁড়সগুলো আজকে ভেজে নেব।
আর ঢেঁড়স ভাজি কিন্তু বৃষ্টির টাইমে খেতে বেশি ভালো লাগে। অন্য অন্য সিজনের থেকে বর্ষাকালের ঢেঁড়স এই ক্ষেত থেকে টাটকা ঢেঁড়স তুলে নিয়ে এসে ভাজি করলে না অনেক খেতে মজা হয়। বা তোমরা যদি বৃষ্টিকালে ঢেঁড়স ভর্তাটা খেয়ে দেখো তাহলেও দেখবে যে অন্য অন্য সময় বা অন্য সিজনের থেকে এই বৃষ্টির সিজনে সব থেকে বেশি ঢেঁড়স ভর্তাটা খেতে মজা হয়। তো আর এদিকে দুটো ডিম ভেজে নিয়েছি। আমি তো ডিম সিদ্ধ সকালবেলা একটা খেয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে দুটো ডিম, একটা হচ্ছে মেয়েকে আর একটা তোমাদের দাদাভাইকে খেতে দেব। তো ঢেঁড়স ভাজির সঙ্গে তরকারির সঙ্গে কিন্তু আমি চিংড়ি দিয়ে এরকম সবজি রান্না করলে সবার জন্য ডিম ভাজির খেতে দরকার হয়, তাই ডিম আমার কিন্তু ভাজতেই হয়। আর যেহেতু আমাদের নিজেদের মুরগি আছে, হাঁস মুরগি আছে, ডিম পাড়ে, তাই আমার কিন্তু অসুবিধে তেমন একটা হয় না। আর যদি কিনতে হতো তাহলে মাঝে মধ্যে দেখা গেল কিনতে পারলাম না, নয় ফুরিয়ে গেল, কারো কাছে পেলাম না। আর এখন হচ্ছে মেয়ের জন্য দেখো একটা পুষ্টিকর খাবার মেখে নিয়েছি, আম, দুধ, দুধের সর আর ভাত। সবাই ভালো থেকো।